5 লিটার সয়াবিন দাও, 2 কেজি মসুর ডাল দাও, আর কি মশলাপাতি কিছু দাও, বাড়িতে মেহমান আসছে। আহারে কালাম ভাই, বড় দেরি করে ফেলছেন। তেল তো দোকানে এক ফোঁটাও নাই, কোম্পানি সাপ্লাই বন্ধ করে রাখছে। চাউল আর ডাউল আছে, কিন্তু সেটার দামও অনেক বেড়ে গেছে। দাম বাড়ছে মানে? আরে কালকে তো বাজারে দেখলাম যে তেলের আগের রেটই আছে, ডাউলও ঠিক আছে, সব। এখন তুমি বলতেছ যে দাম বেড়ে গেছে। কি সিন্ডিকেট পাইছো তোমরা এখানে? কালকের কথা বলে লাভ নাই, চাউল আর ডাউলে কেজিতে 100 টাকা করে বাড়েছে। শোনেন ভাই, নিলে এই দামেই নেওয়া লাগবে। এর দাম উপর থেকে বাড়ছে, আমাদের এখানে কিছু করার নাই। ওই যে দেখা যায় তেলের বোতল। রাহুল, এই রাহুল, এদিকে আয় দাদা। কি হয়েছে মহাজন? এই তেলের বোতল এখান থেকে সস্তায় কিস জন্য? তোকে না বলছি সব তেল গোডাউনে রাখতে। মানুষ দেখলে কি বলবে যে আমরা তেল মজুত করি। মহাজন, আপনি একাই আমাকে সব সরাতে বললেন। আমি একা মানুষ, এত সোয়াবিন তেল সরাতে সময় লাগে না। আমার তো দোষ নাই, কামাকাই খালে আমার মারেন। আচ্ছা ঠিক আছে, যা করছিস করছিস, দ্রুত তেলগুলো সরা। ও কালাম ভাই, কিছু মনে করবেন না, ওটা আসলে আগের অর্ডার ছিল। আপনি যদি তেল নিতে চান, তেলের গায়ের রেটেতে লিটারে 50 টাকা বেশি দেওয়া লাগবে। আর চাউল আর ডাউল নিলে সেই বাড়তি দামেই নেওয়া লাগবে। নিবেন? তুমি যে ব্যবসা করছো এটা হারাম ব্যবসা। এখন সিন্ডিকেট করে টাকা কামাই নিচ্ছ, কিন্তু এই টাকাটা তোমার থাকবে না। এই ক্ষণিকের জন্য নাড়াচাড়া করবা, কিন্তু হাতা পাবা না এগুলি। এই জুলুমের জন্য আল্লাহ তোমাকে কোনোদিন ছাড়বে না। ভাই, অনেক নীতি কথা শোনাচ্ছেন, এখন যান আমার দোকান থেকে। আপনার মতো কাস্টমার আর আমার লাগবে না, আপনি আমার দোকানে আর আসেন না। আমারও দরকার নাই তোমার মতো এই সিন্ডিকেটের দোকান থেকে বাজার নেওয়া। এটা চললাম আমি। আপনার মতো কাস্টমার আমার দরকার নাই।